অনেকেই জানতে চেয়েছেন এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের মাধ্যমে টাকা উপার্জন করা হয়, এটার ইসলামী বিধান কি? এসপিসি ওয়ার্ল্ড হলো এমএলএ ব্যবসার একটি নতুন রূপ। ইসলামী শরীয়তে এমএলএ ব্যবসার যতগুলো মাধ্যম আছে, পথ আছে, পদ্ধতি আছে, সবগুলোর মধ্যে প্রতারণা পাওয়া যায়, ধোঁকা পাওয়া যায় এবং সুদের সম্ভাবনা অতিমাত্রায় পাওয়া যায়। বিধায় সেটাকে বাংলাদেশের ওলামায়ে কেরাম সহ সারা পৃথিবীর ওলামায়ে কেরাম নাজায়েজ এবং হারাম ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের মধ্যে ডেস্টিনি 2000 আগমন করেছিল এই ধরনের একটি ব্যবসা নিয়ে। তাদের ব্যবসার মধ্যে প্রতারণা ছিল, ধোঁকা ছিল এবং সুদের মাত্রা ছিল। এমনকি তাদের ব্যবসার মধ্যে পণ্যের বিনিময় ছাড়াই টাকার বিনিময় হতো, অর্থাৎ টাকার পরিবর্তে টাকার বিনিময় হতো। এই কারণে বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম ডেস্টিনি 2000কে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা দিয়েছেন। যদিও সেই সময় এটাকে অনেকে মেনে নিতে পারেননি, কিন্তু পরবর্তীতে এটাকে আপোষেই মেনে নিতে বাধ্য হয়েছেন। ডেস্টিনি 2000-এর সাবেক একজন কর্মকর্তাই আধুনিক ফরম্যাটে এসপিসি ওয়ার্ল্ড রূপদান করেছেন এবং তিনি এসপিসি ওয়ার্ল্ডকে ডেস্টিনি 2000-এর পদ্ধতিতেই পরিচালনা করছেন। তাই এসপিসি ওয়ার্ল্ডের সাথে কোনো মুসলিম জড়িত হওয়া, এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট হওয়া কোনোভাবেই জায়েজ হতে পারে না। ডেস্টিনি 2000 নাজায়েজ হওয়ার পক্ষে 2010 সালে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সম্পাদনা পরিষদের নেতৃত্বে একটি বই ছাপা হয়েছে। সেখানের মধ্যে এমএলএর কী দোষ ত্রুটি আছে এবং ডেস্টিনি জায়েজ কি জায়েজ নয় সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এমএলএ সম্পর্কে আরও বিস্তারিত কারো যদি জানতে হয় তাহলে সেই বইয়ের শরণাপন্ন হওয়া যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে হালাল এবং হারাম তমিজ করে পৃথিবীতে জীবনযাপন করবার তৌফিক দান করুন। আমিন।